হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যালফা স্টাডি সেন্টার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ইংলিশ, লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। এটা বলা হয়, ইফ ইংলিশ ফিলস ডিফিকাল্ট, দ্য প্রবলেম ইজ নট ইউ, দ্য প্রবলেম ইজ উই নেভার স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট স্টেপ। এটা বলা হয় যে ইংরেজিকে যদি তোমার কঠিন মনে হয় তাহলে প্রবলেম তোমার নয়, প্রবলেম হচ্ছে আমরা শুরু থেকে শুরু করি না। সো টুডে লেটস বিগিন ইংলিশ ফ্রম জিরো। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ লেটার, দেন ওয়ার্ড অ্যান্ড আফটার দ্যাট সেন্টেন্স। এখানে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে যাই তাহলে এটা বলা যেতে পারে, লেটার্স আর লাইক ব্রিক্স, words are like walls and sentences are like houses। মানে আমরা যদি লেটার গুলোকে একটা ইটের সাথে তুলনা করি এবং শব্দগুলোকে যদি একটা দেওয়ালের সাথে তুলনা করি এবং বাক্যকে যদি একটা বাড়ির সাথে তুলনা করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে যে বেশ কিছু ইট যেমন পাশাপাশি বসে একটা দেওয়াল তৈরি করে। দেখো এখানে ছবির মধ্যে যেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে এই ইটগুলোকে এক একটা লেটার আমরা ধরতে পারি। এই ইটগুলো যেমন পাশাপাশি বসে একটা দেওয়াল তৈরি করে, আর এই দেওয়াল থেকে কয়েকটা দেওয়াল একত্রিত হয়ে তৈরি করে একটা বাড়ি। একইভাবে এই লেটারগুলো এই ইটের মতো পাশাপাশি বসে শব্দ তৈরি করে, আর এই শব্দগুলো পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে। চলো আমরা একে একে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে দেখি। So the first one is letter. What is a letter? Letter কি? এখানে বলছে a letter is the smallest unit of English. It has no meaning alone, but it helps us to make words. অর্থাৎ লেটার হলো ইংরেজি ভাষার সব থেকে ছোট একক, এবং লেটার নিজে কোনো অর্থ তৈরি করতে পারে না, কিন্তু ওয়ার্ড তৈরি করতে সাহায্য করে। আমরা যদি এটাকে অন্যভাবে বোঝার চেষ্টা করি তাহলে এটা এরকম দাঁড়াবে যে ভাষাকে লিখিতভাবে প্রকাশ করার জন্য যে নির্দিষ্ট কিছু চিহ্ন বা সংকেতের ব্যবহার করা হয় তাদেরকেই লেটার বলা হয়। যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা যদি দেখি এ থেকে জেড পর্যন্ত হচ্ছে এক একটা লেটার, তাই তো? তো এইগুলো এক একটা চিহ্ন। এই চিহ্নগুলোকে আমরা কেন ব্যবহার করছি? না, ভাষাকে লিখিতভাবে প্রকাশ করার জন্য এই চিহ্নগুলোকে আমরা ব্যবহার করছি। তো এটাকে বলা হচ্ছে ভাষার একটা ছোট্ট একক, যেটা নিজে কোনো অর্থ তৈরি করতে পারে না। অর্থাৎ একটা লেটারের নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু এই লেটারগুলো শব্দ তৈরি করতে সাহায্য করে। সো দেখো পরবর্তীকালে কি বলছে, অ্যালফাবেট। অ্যালফাবেট কি? বাংলায় যাকে আমরা বলি বর্ণমালা। অর্থাৎ সমস্ত লেটারগুলো পাশাপাশি বসে সরি এই সমস্ত লেটারগুলোকে একত্রে বলা হয় অ্যালফাবেট, যাকে বাংলায় আমরা বর্ণমালা বলে জানি। অ্যালফাবেটকে এখানে দুই ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ অ্যালফাবেট দুই প্রকার, ভাওয়েলস অ্যান্ড কনসোন্যান্টস। ভাওয়েল কোনগুলো আমরা জানি, এ, ই, আই ও ইউ, এই পাঁচটা লেটারকে ভাওয়েল বলা হয়। আর বাদ বাকি 21টি যে লেটার পড়ে আছে তাদেরকে বলা হয় কনসোন্যান্টস। এছাড়াও এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। আমরা জানি ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলে, কারণ এরা কনসোন্যান্ট হয়েও কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারণ হয়, যার জন্য এদেরকে সেমি ভাওয়েল বলে। এটা আমরা পরে কখনো ডিটেলসে আলোচনা করব। সো আমরা এখান থেকে লেটার বুঝতে পারলাম যে লেটার কি। লেটার কিছুই না, একটা চিহ্ন মাত্র। ভাষাকে লিখিতভাবে প্রকাশ করার জন্য যে নির্দিষ্ট চিহ্নের ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লেটার। চলো এবার দেখি ওয়ার্ড। হোয়াট ইজ এ ওয়ার্ড?
ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ, আমরা সবাই জানি। তো ওয়ার্ড বা শব্দ কি? এখানে বলছে when one or more letters sit together and make a meaning, it is called a word. অর্থাৎ যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে এবং একটা নির্দিষ্ট অর্থ বহন করে, একটা অর্থকে প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। উদাহরণ দেখো, এখানে বি একটা লেটার, ও একটা লেটার এবং ওয়াই একটা লেটার। এই লেটারগুলি যখন পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করে এবং যার একটা নির্দিষ্ট মানে থাকতে হবে, অর্থাৎ একটা অর্থ থাকতে হবে। এই শব্দটা যেমন বি ও ওয়াই, বয় মানে ছেলে, এর একটা নির্দিষ্ট অর্থ আছে। এখানে যেমন বি, ও এবং ওয়াই এই লেটার তিনটি পাশাপাশি বসেছে এবং তারপর একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। পরবর্তীকালে দেখো আর, ইউ, এন এই লেটার তিনটি পাশাপাশি বসেছে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। রান মানে দৌড়ানো, অর্থাৎ এটি একটি শব্দ। বি, ও, ও, কে এই লেটারগুলি পাশাপাশি বসেছে এবং একটা নির্দিষ্ট অর্থ বহন করছে। না বুক মানে হচ্ছে বই, অর্থাৎ এটা একটা ওয়ার্ড বা শব্দ। কিন্তু নিচে দেখো ভি প্লাস জেড প্লাস এ প্লাস ও, ভাজো, এর এখানেও দেখো লেটারগুলি পাশাপাশি বসেছে কিন্তু এর নির্দিষ্ট কোনো অর্থ নেই। অর্থাৎ এটা কিন্তু, আচ্ছা এটা একটু লিখতে ভুল হয়ে গেছে, দিস ইজ নট এ ওয়ার্ড, এটা একটু মিস্টেক হয়ে গেছে। দিস ইজ নট এ ওয়ার্ড, এটা কিন্তু কোনো ওয়ার্ড নয়। কারণ উপরের তিনটি উদাহরণের ক্ষেত্রে দেখো লেটারগুলো পাশাপাশি বসেছে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। যেমন বয় মানে ছেলে, রান মানে আমরা জানি দৌড়ানো, বুক মানে বই। কিন্তু এখানেও দেখো লেটারগুলি পাশাপাশি বসেছে কিন্তু এখানে কোনো অর্থ বহন করছে না, যার জন্য এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে লেটার নিজে কোনো অর্থ বহন করে না, কিন্তু লেটারগুলো পাশাপাশি বসে যখন একটা নির্দিষ্ট অর্থ বহন করে তখন তাকে ওয়ার্ড বলে, অর্থাৎ শব্দ বলে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখানে বলছে লেটার্স অ্যালোন হ্যাভ নো মিনিং বাট ওয়ার্ডস অলওয়েজ হ্যাভ মিনিং। যেটা আমি একটু আগেই বললাম যে লেটার নিজে একা কখনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু শব্দ সবসময় কিন্তু অর্থ প্রকাশ করবে। যার জন্য একটু আগে বললাম যে লেটার গুলো পাশাপাশি বসলেই কিন্তু ওয়ার্ড হয়ে যাবে না, তাকে আমরা ওয়ার্ড বলবো না, একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে হবে। চলো নেক্সট পার্ট বলছে সেন্টেন্স। হোয়াট ইজ এ সেন্টেন্স? একটু আগে আমরা দেখলাম যে ওয়ার্ড গুলো পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করলো। এইবার আমরা বাক্যের ক্ষেত্রে দেখব ঠিক একইভাবে শব্দগুলো পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করবে, তখনই তাকে আমরা সেন্টেন্স বলবো। চলো দেখি কি বলছে। When one or more words sit together and give a complete meaning, it is called a sentence. যখন এক বা তার থেকে বেশি সংখ্যক শব্দ একসাথে বসে, অর্থাৎ পাশাপাশি বসে এবং একটা নির্দিষ্ট অর্থকে প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। একটা নির্দিষ্ট অর্থ বলতে একটা মনের ভাব বা একটা অর্থকে যখন পূর্ণভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকাশ করবে। অর্ধেক অর্থ প্রকাশ করলো অর্ধেক করলো না, সেটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারি না। অর্থাৎ এখানে লেটার গুলো ওয়ার্ড গুলো পাশাপাশি বসবে এবং তারপরে কি করবে, একটা নির্দিষ্ট অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করবে। যেমনটা আগে আমরা দেখেছিলাম ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক একইভাবে দেখো এখানে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না, ওখানে লেটার গুলো পাশাপাশি বসেছিল, এখানে দেখো ওয়ার্ড গুলো পাশাপাশি বসছে। প্রথম উদাহরণ যেটা দেওয়া আছে এখানে দেখো, আই প্লাস রান, আই একটা শব্দ, রান একটা শব্দ, এরা পাশাপাশি বসেছে দিয়ে একটা বাক্য তৈরি করছে, আই রান মানে আমি দৌড়াই, একটা অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে। পরের উদাহরণ দেখো, দ্য বয় প্লেইজ ফুটবল, দ্য বয় প্লেইজ ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। তাহলে এখানে দেখো দা একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, প্লেইজ একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড। এখানে এই ওয়ার্ড গুলো পাশাপাশি বসেছে এবং একটা অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে। পরের সেন্টেন্স দেখো, আই একটা শব্দ,
অ্যাম একটা শব্দ, রাইটিং একটা শব্দ, এ একটা শব্দ এবং লেটার একটা শব্দ। হ্যাঁ, এখানে এটাও কিন্তু একটা শব্দ। এটা একটা মাত্র লেটার দিয়ে একটা শব্দ গঠন করছে। এটা এটা মনে রাখার বিষয়। তো এখানে দেখো এই ওয়ার্ড গুলো পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করছে, কারণ এখানে মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে। যেমন বলছে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি, অর্থাৎ মনের ভাবকে কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করছে। পরের বাক্য দেখো বলছে সি ইজ রিডিং এ বুক। সি একটা শব্দ, একইভাবে ইজ, রিডিং, এ, বুক, এখানে শব্দগুলো পাশাপাশি বসেছে এবং একটা অর্থকে বা মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে। অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? সেন্টেন্স বা বাক্য বলবো। কিন্তু দেখা গেল বাক্য গঠন করার আরো একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাস্তবসম্মত অর্থ বোঝাতে হবে। ধরো আমি বললাম গরুটি আকাশে উড়ছে, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে দেখো একটা অর্থ তো প্রকাশ করছে, কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। তো এটাকে কিন্তু আমরা আক্ষরিক অর্থে বাক্য বলে ধরবো না। এটা যদি কোনো কাল্পনিক গল্প কাহিনী হয় সেক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু সাধারণভাবে এগুলোকে বাস্তবসম্মত হতে হবে। আমি ধরো বললাম মৃত মানুষটি হেঁটে চলেছে, এটাও কিন্তু বাক্য নয়, কারণ এটা বাস্তবে সম্ভব নয়। তো সেইভাবে দেখতে গেলে কিন্তু বাক্য হতে গেলে ওয়ার্ড গুলো পাশাপাশি বসবে, একটা অর্থকে প্রকাশ করবে এবং সেটাকে বাস্তবসম্মত হতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো দেখি আর কি বলছে এখানে। রুলস অফ এ সেন্টেন্স, একটা ইম্পর্টেন্ট ম্যাটার অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তুলে ধরেছে। সেটা হচ্ছে এ সেন্টেন্স মাস্ট হ্যাভ সাবজেক্ট অর ভার্ব। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ওল্ড গ্রামার টেস্ট, অর্থাৎ পুরনো গ্রামার অনুযায়ী বা পুরনো গ্রামার বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলতেন যে একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। কিন্তু বর্তমানে মডার্ন ভিউয়ে বলা হয় ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে। এই নিয়ে আমরা পরে কখনো ডিটেলস আলোচনা করব। তো দেখো উইদাউট দিস এ সেন্টেন্স ক্যানট বি কমপ্লিট, এটা পুরনো মতাদর্শ অনুসারে ঠিক আছে যে একটা সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাক্য গঠন হয় না, কিন্তু মডার্ন ভিউয়ে এটা সম্ভব, কারণ যেটাকে সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স বলা হয়। আমরা যখন সেন্টেন্সের আরো ডিটেলসে যাব তখন আমরা এটা নিয়ে জানবো আরো। তো আজকে আমরা কি কি জানলাম? ইংলিশের প্রথম ধাপ হিসেবে যেটা আজকে আমরা পড়বো বা মনে রাখবো সেটা হচ্ছে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। লেটার গুলো পাশাপাশি বসে তৈরি করে ওয়ার্ড, ওয়ার্ড গুলো পাশাপাশি বসে তৈরি করে সেন্টেন্স। সো ইফ দিস লেসন হেল্প ইউ, যদি তোমার মনে হয় আজকের এই ভিডিওটা তোমাকে একটু হলেও সাহায্য করেছে, সো লাইক দিস ভিডিও and subscribe to Alpha Study Center. Be a part of our family and let's learn together. So it is for today. See you in the next video.